আছে, আমি এটা প্রমাণ দেব, দলিল দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর কোরআনকে প্রশ্ন করব, কোরআন এটা কিভাবে সম্ভব? আমরা তো জেনেছি একজন মায়ের গর্ভে একটি সন্তান 10 মাস 10 দিন থাকে, এরপরেও যদি কোনো সন্তান জন্ম দেয়, তাহলে আমরা গ্রামের মানুষ যতগুলো আছি সকলেই বলি যদি 15 মাস একটি বাচ্চা জন্ম দেয়, আমরা বলতে পারি আসলে এটা অবৈধ বাচ্চা। কথা বলেন ঠিক কিনা? আমেরিকায় একটি মহিলা, তার স্বামী মারা গেছে 22 মাস আগে মারা গেছে। কয় মাস বলেন তো বাবাজিরা? 22 মাস আগে মারা গেছে। আর এই মহিলাটা 22 মাস পরে একটি বাচ্চা জন্ম দিয়েছে। এখন গ্রামের লোক এটাকে কি বলবে বলেন? গ্রামের লোক এটাকে বলবে অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কোরআন বলতেছে এটা বৈধ সন্তান। সকলে সুবহানাল্লাহ। তাহলে আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহর কোরআন কিভাবে প্রমাণ করবে? ইনশাআল্লাহ কেউ উঠাউঠি করবেন না। আমি আপনাদেরকে এই আলোচনাটা ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ চলে যাব। 22 মাস পর কিভাবে বাচ্চা হয় স্বামী ছাড়া, আল্লাহর কোরআন কিভাবে প্রমাণ করে দিবে, এটা যারা শুনতে চান আমি আপনাদের আবারও অনুরোধ করতেছি, আপনার প্যান্ডেলের দিকে চলে আসুন। আমার প্রিয় ভাইয়েরা, প্রথমে প্রশ্ন হলো আমরা তাফসীর মাহফিল কেন করি? এটাতে লাভটা কি, এর ফায়দাটা কি, কি জন্য আমরা আসি এখানে? আল্লাহর কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে দিল গোটা বিশ্ববাসীকে। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আল্লাহর কোরআন জানিয়ে দিল, তোমরা যারা কোরআন শোনার জন্য আসলে এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছে, ও গোপালপুরের লোক, ও কাটাবাড়ির লোক, তোমরা একটা জিনিস পরিষ্কারভাবে জেনে নাও। আল্লাহ তাআলা জানাই দিল, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। আমি আল্লাহ তাআলা এই মানুষগুলোকে একটি মেসেজ দিচ্ছি, যেই মেসেজটা হচ্ছে তোমরা যদি বড় ধরনের কোনো গুনাহ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, তুমি যদি জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যদি গুনাহ করো আর গুনাহে জর্জরিত হয়ে যাও, আমি আল্লাহ তাআলা এই কোরআনের মাহফিলে বসার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? আমরা গুনাহ মুক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেকটি জায়গায় জানাই দিল, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য যারা আসলো, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পার্লামেন্ট থেকে যে সিদ্ধান্তটা গ্রহণ করতেছি, এই সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে আমার যে বড় বড় ফেরেশতাগুলো আছে, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, এই ফেরেশতাগুলো আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। কি দোয়া করতেছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওয়ায়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাচ্ছে, ও আল্লাহ, যারা কোরআন শোনার জন্য আসলো, এই মানুষগুলা কিন্তু আপনাকে দেখে নাই, আপনার নবীকেও দেখেন নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, না দেখার পরেও এই মানুষগুলো আপনাকে বিশ্বাস করছে। কি করছে বলেন তো দেখি? বিশ্বাস স্থাপন করেছে। ও আল্লাহ, এই মানুষগুলো তো শুধু আপনাকে ভালোবেসে বিশ্বাস স্থাপন করেছে। সুতরাং এই মানুষগুলোর জিন্দেগির যতগুলো গুনাহ আছে, আমরা ফেরেশতারা ফরিয়াদ জানাচ্ছি, এই মানুষগুলোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি গুনাহ মাফ করবে তাই না আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ তাআলা আবার জানাই দিল, ফাগফিরু লিল্লাযীনা তাবু ওয়াত্তাবাউ সাবিলা ওয়াকিহিম আযাবাল জাহিম।
সুতরাং আপনার জন্য আমার জন্য আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফের জন্য ফরিয়াদ জানাচ্ছে। আর ফেরেশতারা এটাও বলল, আল্লাহ সেই মানুষগুলো আপনাকে দেখলো না, আপনার নবীকে দেখলো না, জান্নাত দেখলো না, জাহান্নাম দেখলো না, কাটাবাড়ির লোকগুলো শুধু মাইকিং করেছে, পোস্টার করেছে। এই মাইকিনের আওয়াজ পেয়ে যারা কোরআন শোনার জন্য আসলো, ও আল্লাহ যে মানুষগুলো সামিয়ানের নিচে বসে গেছে, সামিয়ানার নিচে যারা বসলো, এই মানুষগুলো যদি কোনো প্রকারে জাহান্নামী হয়ে যায়, ওয়াকিহিম আযাবাল জাহিম, ও আল্লাহ যদি এখানে কোনো জাহান্নামী মানুষ প্রবেশ করে থাকে, আল্লাহ এই বান্দাটাকে তুমি যতক্ষণ পর্যন্ত জাহান্নামটা হারাম করে দেও নাই, আমরা ততক্ষণ পর্যন্ত এই বান্দাদের সাথে হাত তোলা আমরা বন্ধ করব না। আর আমরা ততক্ষণ পর্যন্ত ফরিয়াদ জানাবো যতক্ষণ এদের জন্য জাহান্নামটা হারাম করে দেও নাই। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও কাটাবাড়ির লোকেরা, তোমাদের আজকে নিয়ে প্রশংসা করা হচ্ছে। কে প্রশংসা করতেছে? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিল, ওয়া ইন্নাল আলিমা ফালইস্তাগফিরুনা লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য যারা আসলো, এই মানুষগুলোর জন্য আল্লাহর সৃষ্টি কুলের সৃষ্টি জগতে যতগুলো কীটপতঙ্গ আছে না কেন, এমনকি গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে এই কাটাবাড়ির মাহফিলে আজকে যারা আপনারা উপস্থিত হয়ে গেছেন, আপনাদের জন্য গর্তের পিপিলিকা থেকে শুরু করে নিয়ে বন জঙ্গলে যতগুলো জানোয়ার আছে, যতগুলো পশু আছে, সকলেই আপনাদের জন্য দোয়া করতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কি দোয়া করতেছে? আল্লাহর কোরআন থেকে আমরা জানি নেই কি দোয়া করতেছে ওরা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। সকলে বলছে আল্লাহু আকবার। আপনাদের জন্য গুনাহ করলো, যারা গুনাহ করলেন, শয়তানের খপ্পরে করে গুনাহ করেছেন, তারা বলল, আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। শুধু গুনাহ মাফ করলে হবে না, ও আল্লাহ তোমার তো রহমতের শেষ নাই। ও আল্লাহ এই মানুষগুলোর যে গুনাহগুলো করেছে, এই গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেওয়া হোক। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এটা কিসের মাহফিল বলেন তো দেখি? কিসের মাহফিল? তার আগে বলি নাই, কেউ যদি একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে 3টা পুরস্কার তাকে দিয়ে দেয়। সকলে সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ তো আগের। এই যে কেউ মন মরা হয়ে আছেন, কেউ একটু বলতেছেন না, যারা ইমানদার হবে, এই যে আপনাদের এখানে বিশ্বকাপ খেলা হয়, ফুটবল খেলা হয় না? হয়েছে কি হয় না? বাপজন দেখেন নাই? ফুটবল খেলা চেনেন? ফুটবল খেলা যে হয়, যখন ফুটবল খেলা শুরু হয়ে যায়, দুই পক্ষ যখন খেলা শুরু করে দেয়, এই সময় রেফারি যিনি থাকে তার ইশারায় খেলাটাতে পরিচালনা হয়। আমার প্রিয় ভাইরা, আর যিনি ভাষ্যকার হয়, ভাষ্যকার কাকে বলা হয়? কোন প্লেয়ারের কাছে কোন বলটা গেল, ওই প্লেয়ারের নামটা ধরে চিল্লায় কথা বলেন, ঠিক কিনা? এই ভাষ্যকার যদি বলে, ভাই আপনারা যারা খেলা দেখার জন্য আসছেন, আপনার হাতে ধরি পায়ে ধরি, গোল হইলে কেউ চিল্লাবেন না। বলেন তো কি বলবো? আপনার হাতে ধরি পায়ে ধরি, গোল হইলে আপনার কেউ চিল্লাবেন না। আমার প্রিয় ভাইরা, আমরা জনগণ বুঝতে পেরেছি, তুমি যতই কথা বলো না কেন, যদি গোল হয়ে যায়, আমার মতো বান্দাকে তুমি আটকাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, এই মানুষগুলোর সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, এই ইমানদার ব্যক্তিগুলোকে যদি মানুষ যত সাফাইয়া ধরুক না কেন, যত ঠাসি ধরুক না কেন, এই মানুষগুলোর কণ্ঠকে স্তব্ধ করতে পারবে না। যখন কোরআন তেলাওয়াত হবে, এই মানুষগুলোর অন্তর থেকে একটা চিল্লান আসবে, আল্লাহু আকবার। সকলে আল্লাহু আকবার।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি আমি কি ঈমান নিয়ে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি আপনাকে আমাকে জীবন দেওয়া লাগে, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, আমরা ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত। আপনাকে আমাকে যদি রক্ত দেওয়া লাগে, আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা যেতে দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। আচ্ছা, বিড়াল কার কার বাড়িতে আসছে? বিড়াল 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 কার কার বাসায় আছে? এই যে এক ভাই বলছে ওনার বাসায় আছে। আচ্ছা, বিড়াল যদি বাসায় থাকে দেখতে হবে বিড়ালটা ইঁদুর ধরতে পারে কি না, তাই না? এই জন্যই তো বাসায় থাকে। আর বিড়াল যদি ইঁদুর ধরতে না পারে তাহলে বুঝতে হবে ওর নাট কি আছে, ঢিল আছে, তাই না? ওর বিড়ালের যোগ্যতা হারিয়ে গেছে, তাই না আমার প্রিয় ভাইরা? তাহলে এখান থেকে দেখতে হবে আপনার বাসায় যে বিড়ালটা আছে, যদি বিড়াল ইঁদুর ধরতে না পারে এই বিড়ালের ওখানে থাকার কোনো কর্তব্য নাই। ঠিক তেমনি এক অবস্থায় বক্তা ছোট হোক বড় হোক এটা দেখার বিষয় নয়, বক্তা কালো হোক ফর্সা হোক এটা দেখার বিষয় নয়, বক্তা চিকন হোক মোটা হোক এটা দেখার বিষয় নয়। দেখতে হবে বক্তা কোরআনের হক কথাগুলো বলতে পারে কিনা। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আসুন, আলোচনাটি ভুলে গেছেন। কি বলছিলাম? প্রশ্ন একটি করেছি, দ্বিতীয়তে আরেকটি প্রশ্ন করতেছে আমার প্রিয় ভাইরা। সেই প্রশ্নটা হচ্ছে, পুরুষ মানুষ যখন আমরা ইন্তেকাল করি, যখন মারা যায়, আপনার আমার কাপড় কয়টা? কয় কাপড়? 3 কাপড়। মহিলা মানুষ মারা গেলে কয় কাপড়? 5 কাপড়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, আল্লাহ আমরা দিন খেটে দিন খাই, মানুষের বাসায় পরিশ্রম করি, মাথার ঘাম পায়ে ফেলি, আপনি আমাদেরকে দিলেন 3টা কাপড় আর মহিলাদেরকে দিলেন 5টা কাপড়। প্রশ্ন তো হয় কি হয় না? আল্লাহ আমাদের তো 6টা কাপড় দিতে পারতে। আমরা আল্লাহর কোরআন থেকে জানিয়ে নিতে চাই যে ও আল্লাহর কোরআন, কেন আমাদের 3টা কাপড় হলো, মহিলাদের কেন 5টা কাপড় হলো? জানতে চান কি চান না? চান কি চান না আমার ভাইয়েরা? আসুন, আল্লাহর কোরআন কি বলে? যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলা এই মুহূর্তে জানাই দিল কাটাবাড়ির মানুষের জন্য। আল্লাহ তাআলা বলল, এই কাটাবাড়ির মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা হিসেবে আখ্যায়িত করলাম। যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য আসলো, এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় বান্দা হিসেবে আখ্যায়িত করব। শর্ত আছে কিন্তু একটা, আমি আল্লাহ তাআলা এই বান্দাদের জানাই দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রিয় বান্দা হিসেবে কবুল করব। শর্ত কিন্তু 4টা। বলেন তো শর্ত কয়টা? শর্ত হচ্ছে 4টা। আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আতিফিনা আনিন নাস। সকলে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, ও কাটাবাড়ির মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রিয় বান্দা বললাম। সেটা হচ্ছে তোমরা যখন সচ্ছল অবস্থায় থাকবে তখনও আল্লাহর রাস্তায় দান করবে, অসচ্ছল অবস্থায় যখন থাকবে তখনও তোমরা যদি আল্লাহর রাস্তায় দান করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রিয় বান্দা হিসেবে আখ্যায়িত করব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, আল্লাহ আমরা তো গরিব মানুষ, দিন খেটে দিন খাই, সেরকম অর্থ সম্পদ নাই, কিভাবে দান করব? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ফাইন্না মাআল উসরি ইসরান, ইন্না মাআল উসরি ইসরা। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, যারা প্রিয় বান্দা হবে এরা সুখে হোক দুঃখে হোক আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে প্রশ্ন করব, আল্লাহ শুকরিয়া আদায় করে কি হবে? কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে দিল, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কোরআন বলল, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো
তাহলে আল্লাহ তাআলা তোমার নিয়ামত আরো বাড়াই দেবে, তোমার রিজিকগুলো বাড়াই দেবে। আর তুমি যদি আল্লাহ তাআলার নিয়ামত ভক্ষণ করার পর যদি তুমি শুকরিয়া আদায় না করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছ থেকে তার নাজ নিয়ামতগুলো কেড়ে নেবে। সকলে বলি নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই সময় কিসের একটা সিজন চলছে? ধান কাটামারি একটা সিজন চলতেছে কি না ভাই বলেন তো দেখি। এদিকে হয়তো ধান কাটামারি শেষ হয়ে গেল। আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ তোমার নাজ নিয়ামতগুলো কিরকম হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও কাটাবাড়ির মানুষ একটু জেনে নাও, ও গোপালপুরের মানুষ একটু জেনে নাও। তোমার বাসায় পাশে দেখা যাচ্ছে আম গাছগুলো অনেক রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, পাশে কিন্তু আবার ধান ক্ষেত রয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলল, আমি তোমাদেরকে কিরকম ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছের আমগুলো একটা দুইটা করে পাকায় দেই। কয়টা করে বলেন তো দেখি? আপনাদের এই এলাকার প্রশংসা কিন্তু আমাদের অনেক। আপনাদের ওদিকে একটা সুসুন্দর একটা হাড়ি ভাঙা আম পাওয়া যায়, যায় কি যায় না বাপজানরা? আচ্ছা বলেন, এই গাছের আমগুলো কি একবারে পাকে? পাকে? কেন পাকে না? আল্লাহ তাআলাকে প্রশ্ন করবো, আল্লাহ গাছের আমগুলো প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মাহফিলের পক্ষ থেকে সভাপতি সাহেবের আগমন, মাহফিলের পক্ষ থেকে, কাটাবাড়ির পক্ষ থেকে, গোপালপুরের পক্ষ থেকে নারে তাকবীর। আমার প্রিয় ভাইরা, হ্যাঁ, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো শুনতেছি, আমরা ইতিম হয়েছিলাম। কি হয়েছিলাম? ইতিম হয়েছিলাম। সেটা কিভাবে? এই যে আমাদের আসনটা ছিল, আসনটা কিন্তু ফাঁকা ছিল। কি ছিল বলেন তো দেখি? আসনটা ফাঁকা ছিল। এই যে আমাদের শূন্য স্থানটা পূরণ করে দিল প্রধান অতিথি সাহেব, সভাপতি সাহেব। উনি নিজের ইচ্ছায় প্রধান অতিথি হতে পারেন নাই। পেরেছে কি? না। সভাপতি কি নিজের ইচ্ছা হতে পারে? না। আল্লাহ তাআলা বলে, আমি আমার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করি এই গোটা এলাকার মধ্যে আমি কাকে সভাপতি বানাবো, কাকেই প্রধান অতিথি বানাবো, এটা হচ্ছে আমার পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করি বলি। সবাই সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলাকে প্রশ্ন করবো, আল্লাহ কিভাবে জানো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকাতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাই দিল, এই গোপালপুর কাটাবাড়ির মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছিল। আমি আল্লাহ তাআলা কিন্তু প্রতিটা মানুষের অন্তরের খবর জানি। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকাতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। আল্লাহ তাআলা বললেন, সাগরের নিচে কি হয় আমি আল্লাহ তাআলা ভালো জানি, জমিনের উপরে কি হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। সভাপতি সাহেব কি রকম তাহলে আল্লাহ ভালো জানেন কি জানেন না? প্রধান অতিথি সাহেব কি রকম আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলল, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, সাগরের কথা বাদ দিয়ে দিলাম, জমিনের কথা বাদ দিয়ে দিলাম, তুমি তোমার পাশে যে গাছগুলো আছে এই গাছের মধ্যে যে পাতাগুলো আছে পাতাগুলো লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। যারা মাদ্রাসায় লেখাপড়া করছে, ওয়ারাকাতুন মানে পাতা, কি বলেন তো দেখি? ওয়ারাকাতুন মানে পাতা। আল্লাহ তাআলা বলল, ও কাটাবাড়ি ও গোপালপুরের লোক, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তাআলা সেটাও জানি এই গাছের পাতারা কখন ঝরে পড়বে, আমি আল্লাহ তাআলা কিন্তু সেটাও জানি। সুতরাং প্রধান অতিথি কি হবে, সভাপতি কি হবে, সেই বিষয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। যদি কেউ নিজের ইচ্ছায় বলে যে আমি প্রধান অতিথি হবে, আল্লাহ তাআলা বলে আমার সিদ্ধান্ত যতক্ষণ হবে নাই অতক্ষণ কেউ প্রধান অতিথি হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, তাহলে যে কথাটা আপনাদের বলেছিলাম, আপনারা বললেন আপনাদের বাসায় কি আছে? হাড়িভাঙ্গা আম আছে। আমাদের লালমনিরহাট জেলার মধ্যে কিন্তু হাড়িভাঙ্গা আম নাই।
আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল আমি আমার বান্দাদেরকে কেমন ভালোবাসি। আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ কি রকম ভালোবাসো, একটু ভালোবাসা দেখাও তো দেখি। গোপালপুর লোক কাটাবাড়ির লোককে কেমন ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও গোপালপুর কাটাবাড়ির লোক, আমি আল্লাহ তাআলা গাছের আমগুলো একবারে কিন্তু পাকাই না, আমি গাছের আমগুলো 10টা 15টা করে পাকাই। এর উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা বলল, আমার এই গোলামেরা, আমার এই বান্দাগুলো এই গাছের আম 1টা 2টা করে খেয়ে তৃপ্তি পাবে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছের আমগুলো একবারে পাকাই না। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ যদি গাছের আমগুলো একবারে পাকাইতো তাহলে কি হতো? আল্লাহ তাআলা বলল, আমার বান্দাগুলো 2-1টা আম খাইতো আর সবগুলো ফেলে দিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, তুমি কাঁঠাল গাছের দিকে লক্ষ্য করো, এই কাঁঠাল গাছ থেকে আমি হুকুম করেছি, আমি আল্লাহ তাআলা আদেশ করেছি, ও কাঁঠাল গাছ একবারে সব কাঁঠাল পাকবে না, একটা একটা করে কাঁঠাল পাকবে আর আমার বান্দাগুলো তৃপ্তি সহকারে খাবে। আল্লাহর হুকুম এই পর্যন্ত কাঁঠাল গাছ মানে। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ তাআলা বলল, এই যে এখন একটা কাটামারি সিজন চলছে, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও কাটাবাড়ির লোক, ও গোপালপুরের লোক, তুমি তোমার ধান ক্ষেতের দিকে লক্ষ্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ধান ক্ষেতে বলছি, ও ধান গাছ একবারে সবগুলো ধান পেকে যাবে, একটা একটা করে যদি ধান পাকে, আচ্ছা বলেন তো দেখি আপনি খাইতে পাবেন? কথা বলেন। এটা বানে বললাম, এই জন্য তো আপনাদের কথাগুলো এরকমই মনে হচ্ছে। একটু জিজ্ঞেস করেন তো দেখি, লা ইলাহা, এই যে ফাঁকা জায়গা পূরণ করে নাই, লা ইলাহা। আগে তো বলেছি ভাই, অটো চলে না চালক ছাড়া। অটো গাড়ি এদিকে চালক ছাড়া চলে? চলে কি? যারা কথা বলবে না বুঝতে হবে আসলে চালক ছাড়া ওই লোকগুলা। অটো চলে না চালক ছাড়া, কারেন্ট না থাকলে কি বল জ্বলবে? বিদ্যুৎ না থাকিলে বল জ্বলিবে না, চলবে? বাস চলে না ড্রাইভার চালা, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। মুমিন যদি হন তাহলে একটু জোরে বলতে হবে, লা ইলাহা। এগুলো মুসলমানের আওয়াজ নয়, মুসলমান কথা বলতে হবে। গোটা পৃথিবীর মধ্যে যেখানে মুসলমান আছে সেখানে মুসলমানদের উপর হত্যা করা হচ্ছে, সেখানে মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে, সেখানে মুসলমানদের উপর নির্যাতন স্টিম রোলার চালানো হচ্ছে। এর কারণটা শুধু একটা হচ্ছে, মুসলমান যখন আল্লাহ কোরআন থেকে দূরে সরে যাচ্ছে তখন ইহুদি নাসরা খ্রিস্টানরা জুলুমবাদরা মুসলমানদের উপর নির্যাতনের স্টিম চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন কিনা? আছেন কিনা? আমার প্রিয় ভাইরা, কালকে প্রোগ্রাম করছি লালমনিরহাটে, এইরকম আওয়াজ ছিল না, বাঘের মাচ্ছার মতো আওয়াজ দিছে। আপনারা মুসলমান, আমরা তো বিড়ালের জাতি না। বিড়ালের জাতি? আপনারা হচ্ছেন সিংহের জাতি। আপনারা কিসের জাতি? সিংহের জাতি। আমরা বিড়ালের মতো 100 বছর বাঁচতে চাই না, 1000 বছর বাঁচতে চাই না। আমরা সিংহের গর্জন দিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে, আল্লাহর কোরআনকে নিয়ে যারা কটূক্তি করবে, আমরা ছাড় দেওয়ার মতো বান্দা নয়। কথা বলেন ঠিক কিনা? এই তো ফেনিত হয়ে গেল আমার প্রিয় ভাইয়েরা। আমার রাসূলকে এক শিক্ষক বলল মূর্খ। আমার নবী কি মূর্খ ছিল? মূর্খ ছিল? সাহসটা কোথায় পাইল? আমার প্রিয় ভাইয়েরা, এই যে ফেনী জেলায় এক শিক্ষক বলল যে আমাদের নবী হচ্ছে মূর্খ। সকলেই বলি নাউজুবিল্লাহ। এটা কিভাবে সম্ভব হয়ে গেল? বাংলাদেশের মধ্যে 92% মুসলমানের দেশ, যে দেশের মধ্যে সকালে আজান হওয়ার পর সূর্য ওঠে, যে দেশের মধ্যে আজান দেওয়ার পর সূর্য ডোবে, এটাই যদি বাস্তব হয়, বাংলাদেশের মধ্যে এই কুলাঙ্গারের সন্তান আমার নবীকে কিভাবে বাজে মন্তব্য করতে পারে, আমার নবীকে কিভাবে মূর্খ বলতে পারে? এইটাই হচ্ছে কারণ। আল্লাহর কোরআন থেকে আমরা যত দূরে সরে গেছি, আর হাদিস থেকে যত দূরে সরে গেছি, রাসূলের আদর্শ যখন দূরে সরে গেছি, এই নাস্তিকরা এটাই পারবাচ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলল, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, ও আমার গোলামেরা তোমরা ঐক্যবদ্ধ হও। ঐক্যবদ্ধ হইলেই সম্ভব। ওই একজন তাল পাবে না, একটা গালি দিয়ে তাল পাবে না। যখন আজকে আমরা খবরের মধ্যে দেখতেছি সিরিয়ার মধ্যে যখন মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেল, আজকে সিরিয়ার মধ্যে জয় চলিয়েছে। সকলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সিরিয়ার দিকে লক্ষ্য করেন না, আফগানিস্তানে লক্ষ্য করে দেখেন, 20 বছর তারা যুদ্ধ করার পর আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? ঠিক একই অবস্থায়
পাকিস্তান দেখেন, কাশ্মীর দেখেন, যেখানেই মুসলমান আছে সেখানেই মুসলমানকে হত্যা করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এটা কোনো রাজনীতির কথা বললেন? ভালো করে বলেন, এটা রাজনীতির কথা বলছি না। তবে হ্যাঁ, রাজনীতিকে আমি করব, আপনাকে করতে হবে বাধ্য। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাজনীতি করেছে সেটাই আপনাকে করতে হবে, আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা তো 100% শিওর, এটা 100% শিওর। আমরা কোনো বাংলাদেশের কোনো রাজনীতি নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আপনি রাসূলের আদর্শ, রাসূলের উম্মত, সেক্ষেত্রে রাসূল যেভাবে দেশ পরিচালনা করেছেন আপনাকে আমাকে সেটাই মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ রাসূল যেভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন আমি সেই রাজনীতির কথা বলবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজনীতির কথা বলছে আমি সেই রাজনীতির কথা বলবো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজনীতি করেছে আমরা সেই রাজনীতি করব। বাংলাদেশের মধ্যে কোনো পচা রাজনীতির কথা আমরা বলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? রাজনীতি করতে চাই না আমার প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা কি বললাম? আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ধানগুলো কিন্তু একটা একটা করে পাকাই নাই। আমার প্রিয় ভাইয়েরা, এর কারণটা হচ্ছে আমি যদি জমিনের ধানগুলো একটা একটা করে পাকাইতাম আমার বান্দাদের খাবারের কষ্ট হইতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ধান গাছকে বলেছি, ও ধান গাছ সাবধান হয়ে যাও। বুঝতে পেরেছি একটি গাছ আগে লাগাইছে একটি পরে লাগাইছে, কিন্তু তোমার ধানগুলো কিন্তু এক সময় বাইর করতে হবে আর একসাথেই পাকা লাগবে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ধান গাছ আল্লাহর কথা শুনে কি শুনে না? আপনাদের বাসায় হাড়ি ভাঙা আমের গাছ আপনার কথা শুনে কি শুনে না? এটা কি সত্যি কথা? কাঁঠাল গাছ আল্লাহর কথা শুনে কি শুনে না? তাহলে আমার তো মনে হয় এটাই যদি সত্য হয়ে যায়, কাটাবাড়ির লোক, গোপালপাড়ের লোক যদি আল্লাহর কথা শুনতো, কিসের মার্কেট, কিসের রাস্তাঘাট, কিসের দোকানপাট, এরা যদি আল্লাহকে ভয় করতো, আমার তো মনে হয় এইরকম একটা প্যান্ডেল নয়, এইরকম আরো 10টা প্যান্ডেলের কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? তার মানে এরা আল্লাহকে ভয় পায় না। আল্লাহ তাআলা বলল, ধান গাছ আমার কথা শুনলো, আম গাছ কথা শুনে, কাঁঠাল গাছ কথা শুনে, শুধু শুনে না গোপালপুর আর কাটাবাড়ির লোক। কথা বলেন ঠিক কিনা? আপনারা কিন্তু নন, আপনারা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, মাসালুল লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাআলা জানাই দিচ্ছে সুন্দরভাবে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ তাআলা বলল, যেই মানুষগুলো সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আমার রাস্তায় দান করে আমি আল্লাহ তাআলা এই লোকগুলোকে প্রিয় বান্দা হিসেবে আখ্যায়িত করলাম। সকলে বলি সুবহানাল্লাহ। যারা প্রিয় বান্দা হবে আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছের মাঝ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটি গাছের কথা বলছি। বলেন তো কয়টা কথা? একটি গাছের কথা বলছি। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার কোরআনকে জিজ্ঞাসা করো, ও কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোন গাছের কথা কোরআনের মধ্যে বললাম আর কেনই বা বললো? আল্লাহর কোরআন সাথে সাথে জানাই দিল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতান আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই মুহূর্তে জানাই দিলাম, ও গোপালপুরের লোক, তোমরা জেনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শোনার জন্য তোমরা যারা আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের একটি গাছের সাথে তুলনা করলাম। যারা মুমিন হবে, যারা মুত্তাকি হবে, ওই গাছটার দিকে লক্ষ্য করো। যেহেতু আপনাদের এলাকায় এসে দেখি আম গাছ বেশি, কাঁঠাল গাছ বেশি, এরকম বিভিন্ন গাছ। আল্লাহর কোরআনকে বলছে, ও কোরআন, আমি যখন গোপালপুরে যাব একটি গাছ সম্পর্কে একটি আয়াত দায় করে দাও। আল্লাহর কোরআন সাথে সাথে অ্যান্সার দিয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কি না? সমাধান, ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চান কি চান না? আল্লাহর কোরআনকে বলবো, আল্লাহর কোরআন। সময় যেহেতু কম, তুমি বলে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যারা মুমিন হবে, যারা কোরআন শোনার জন্য আসলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন গাছের সাথে এদের তুলনা করছে? আল্লাহ তাআলাকে প্রশ্ন করবো, আল্লাহ তাআলা জানাই দেবে। আমার প্রিয় ভাইরা, তার আগে একটি প্রশ্ন করে, আজ থেকে 20 বছর আগে হিসাব করে দেখেন, আপনি আমি যখন বাসায় ঘর উঠাইছি, কি উঠাইছি বলেন তো দেখি?
আপনার বাসায় যদি একটি টিনের ঘর উঠান, নিম গাছ ছাড়া আজ থেকে 20 বছর আগে চলে নাই, চলেছিল? নিম গাছ ছাড়া চলে নাই। নিম গাছ যখন দীর্ঘদিন যাবৎ সে কি করলো, রাজত্ব করলো, এবার নিম গাছকে লাথি মেরে এবারে আসছে ইউক্যালিপটাসের গাছ। কি আছে বলেন তো বাপজানরা? ইউক্যালিপটাস গাছ, মানে নিম গাছকে ইউক্যালিপটাস গাছ বলল, ও নিম গাছ তুমি দীর্ঘদিন রাজত্ব করছো, কি করছো বলেন তো দেখি। গ্রামের মানুষগুলো কি হয়েছিল, নিম গাছ ছাড়া কিছুই বোঝে না। সুতরাং আমি ইউক্যালিপটাস গাছ এবার জানাই দিলাম যে আমাকে ছাড়া ওরা আর ঘন উঠাবে না। আর এটাই কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে আমার প্রিয় ভাইয়েরা। এই ইউক্যালিপটাসের গাছটা আপনি আজকে কেটে রাখেন, কালকে যদি শুকিয়ে যায়, তার কাটা যদি আপনি মারেন, যায় কি? যখনই ফাড়াই করতে হবে কাজ তখনই করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? এবারে কোরআনকে বলবো, কোরআন বুঝতে পেরেছি আল্লাহ তাআলা মনে হয় নিম গাছের কথা বলছে, কোরআন বলতেছে না। তাহলে ইউক্যালিপটাসের গাছের কথা বলছে, আল্লাহ তাআলা বলতেছে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বুঝার জন্য আসলো, আমি আল্লাহ তাআলা তাদের সম্পর্কে যে গাছের উদাহরণটা দিছি, এই গাছটা কিন্তু 1 বাঁকা না 14 বাঁকা। কয় বাঁকা বলেন তো দেখি? 14 বাঁকা। কিন্তু এই গাছটার একটি গুণ আছে, এই গাছটা কখনো মাটিতে নত স্বীকার করে না। কি করে না? নত স্বীকার করে না। আমার ভাইয়েরা, আপনি আমি যখন ইন্তেকাল করব, যখন মারা যাব, মাটি যখন ধোয়া হবে, এই সময়ের মধ্যে আপনাকে আমাকে কি করা হবে? কবরের মধ্যে মাটি ধোয়া যখন শেষ হয়ে যাবে, তখন আপনার আমার কবরের মধ্যে 2টা গাছ লাগিয়ে দেওয়া হয়। কয়টা গাছ আমার বাপজানরা বলেন তো দেখি? কয়টা গাছ বলেন দেখি? মানুষ মারা গেলে 2টা গাছ আমরা ওই জায়গায় লাগাই। একটা হচ্ছে বড়াই গাছ। কি গাছ বলেন তো বাবারা? একটা হচ্ছে বড়াই গাছ। যদি বড়াই গাছ না পাওয়া যায়, পক্ষান্তরে আমরা সিদ্ধান্ত করি নেই, তাহলে দিতে হবে বড়াই গাছের পরিবর্তে বট গাছ দেব না, নিম গাছ দেব না, ইউক্যালিপটাস গাছ দেব না, এইভাবে জাতনিম গাছ দেব না, বড় বড় গাছগুলো আমরা দেব না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করি যদি বড়াই গাছ না পাই, আমরা কি দেই বলেন তো দেখি? কি দেয়? কি বলেন বলেন? এখন কিন্তু আলোচনা যাই নাই, আমি সাজাচ্ছি শুধু। আমার প্রিয় ভাইয়েরা, আমি যখন আপনি যখন কবরস্থ হয়ে যাবেন, আপনার কবরের মধ্যে 2টা ডাল লাগানো হয়। একটা হচ্ছে বড়ই গাছ, আর একটা হচ্ছে খেজুর গাছের ডাল। প্রশ্ন হতে পারে, এই গাছ 2টার মধ্যে কি আছে? কাটা আছে কিনা? কি আছে বলেন? কাটা আছে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহকে প্রশ্ন করবো, আল্লাহ 2টা গাছে সিলেক্ট করলাম, কিন্তু 2টা গাছের মধ্যেই আবার কাটা, এর কারণটা কি? ও কোরআন, তুমি সমাধান দাও। এই কি সমাধান? কেন আমরা বড়ই গাছের ডাল লাগাই আর কেন আমরা খেজুর গাছের ডাল লাগাই? প্রশ্ন হয় কি হয় না? আমার প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে গোপালপুরের লোক, কাটাবাড়ির লোক একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, ইউক্যালিপটাস গাছ ছাড়া কখনো ঘর ওঠে না। তাহলে ওই ইউক্যালিপটাস গাছ কেন আমরা ওখানে লাগাইলাম না? যে গাছ 2টা লাগাইলাম সেটাতে কাটা আছে, বড়াই গাছেও কাটা, খেজুর গাছে কাটা। এটার সাথে কোরআনের সম্পর্কটা কি? এটার সাথে মুসলমানদের সম্পর্কটা কি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সকলে বলুন আল্লাহু আকবার। এটা মুসলমানের আওয়াজ না, মুসলমানের আওয়াজ দিতে হবে সিংহের মতো। মুসলমান যদি ঘুমিয়ে যায়, এখান থেকে দেখা যাবে ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে মুসলমানদের উপর হামলা করবে, মুসলমানদের কোরআনটাকে পুড়িয়ে দিচ্ছে, মুসলমানের কোরআনের উপর পা তুলে দিচ্ছে। এর কারণটা কি হচ্ছে? আল্লাহর কোরআন থেকে আমরা যত দূরে সরে যাচ্ছি, রাসূলের আদর্শ থেকে যত আমরা দূরে সরে যাচ্ছি, তখন ইহুদি, নাসরা, খ্রিস্টানরা মুসলমানদের উপর নির্যাতনের রিস্টিমরোলার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এটাই যদি সত্যি হয়ে থাকে, আমরা এই কাটাবাড়ি ঈদগাহ মাঠ থেকে আমরা একটা তাকবীর দিয়ে তাদের হৃদয়ের মধ্যে একটি কম্পন ধরাতে চাই। মুসলমান আর ঘুমে নাই, মুসলমানরা কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে না। কথা বলেন ঠিক কিনা? কারা কারা গেছে 2 হাত তুলাবেন আল্লাহ তাআলাকে। এদেরকে ভিডিও করে নাও, কে তাকবীর দেয় কে দেয় না, এটা ভিডিও করে নাও। আল্লাহ তাআলা বলল, দুনিয়ার ক্যামেরা তোমাকে ক্যামেরা বন্দী করতেছে তা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার ফেরেশতা এই সময়ের মধ্যে এই প্যান্ডেলটা ঘিরে রেখেছে। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ মুখের কথা বিশ্বাস করি না, কোরআন দিয়ে বলতে হবে। আল্লাহর কোরআন সাথে সাথে অ্যানসার দিয়ে দিল। আমার প্রিয় ভাইরা, এই আল্লাহর কোরআন সাথে সাথে জানেন, আল্লাহর কোরআন বলে দিল, যারা হাত তুলে তাকবীর দিল
এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভিডিও করে নিল। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইয়ান মাযকুরা। সকলে বলছি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও আমার গোলামেরা, ও আমার মানুষরা, ও আমার বান্দারা, তোমরা জেনে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন এক ফোঁটা নাফাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছি, তোমাকে সৃষ্টি করেছি। তোমার অহংকার, তোমার দাম্ভিকতা এগুলো কোনো কাজের মধ্যে আসবে না। আল্লাহ তাআলা কোরআনকে প্রশ্ন করবো, কোরআন এই যে যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বুঝার জন্য আসলো, এর লাভটা কি, এর ফজিলতটা কি, এর গুরুত্বপূর্ণটা কি? আর আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন হবে এদেরকে কোন গাছের সাথে তুলনা করলো? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, কাঁঠাল গাছ বাদ দাও, আম গাছ বাদ দাও, নিম গাছ বাদ দাও, ইউক্যালিপটাস গাছের বাদ দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, রাস্তার ধারে চলে যাও, পুকুর উপরে চলে যাও, দেখবে আপনাদের এদিকে আসার সময় দেখছি অনেকগুলো খেজুর গাছ। কি গাছ আছে বলেন তো আমার প্রিয় ভাইরা? অনেকগুলো খেজুর গাছ আমি দেখছি। এই কাটাবাড়ির লোক, গোপালপুরের লোক এই খেজুর গাছটার উপর এত নির্যাতন করছে, গাছের আগালটা যেখানে আছে সেখানেও কাটছে আর রসগুলো সংগ্রহ করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এগুলো কিন্তু বাস্তব ওয়াজ করতেছি, আসলে অন্য ওয়াজ না, এটা বাস্তব, যেটা প্র্যাকটিক্যাল। আসতে গিয়ে যা দেখলাম আপনাদের এখানে। আমার ভাইয়েরা, তাহলে গোপালপুরের লোক, কাটাবাড়ির লোক এই খেজুর গাছটাকে এত নির্যাতন করছে, একবার দুইবার নয়, নিম্ন হলেও কেউ 20 বার খেজুর গাছটাকে কাটছে। আমার প্রিয় ভাইরা, দেখা যাচ্ছে বাঁকাবাকি হয়ে গাছটা দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা বলল, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা হবে, যারা ইমানদার হবে, আমি আল্লাহ তাআলা ওই খেজুর গাছ যখন ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকে, আমি আল্লাহ তাআলা জানাই দিলাম এই খেজুর গাছ আর মুমিন ব্যক্তি যারা হবে ঠিক একই হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সকলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, ও কাটাবাড়ির লোক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই গাছটার সাথে তুলনা করেছি, সেই গাছটা যতই বাতাস হোক না কেন, যতই টনটো হোক না কেন, যত সাইক্লোন হোক না কেন, যত প্রচণ্ড বেগে বাতাস আসুক না কেন, এই খেজুর গাছ আপনাদের ইতিহাস দেখবেন, ইতিহাস কোনো নাই খেজুর গাছ কখনো বাতাসে মাটিতে পড়ে গেছে কি? পড়ে গেছে? আজকে যে বাড়ির পাশে লক্ষ্য করবেন, পুকুর ধারে যে গাছটা আছে এইভাবে হেলে আছে, কিন্তু খেজুর গাছ কখনো মাটিতে নত স্বীকার করে না। কবি আল্লামা ইকবাল বলেন, बातिल से दबने वाले आसमान नहीं हम, बातिल से दबने वाले आसमान नहीं हम, सो बरकर जगह है तू नती है हमारा। সকলে বলছে আল্লাহু আকবার। কবি আল্লামা ইকবাল বললেন, যারা মুমিন হবে, যারা ইমানদার হবে, এই মুমিন কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে না। খেজুর গাছ যেমন মাটিতে নত স্বীকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলল সূরা ইব্রাহিমের মধ্যে। যা খুলে দেখবেন তাফসীরটা, অনেক আলোচনা আমি ওইদিকে যাচ্ছি না আমার প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই খেজুর গাছের আরেকটি গুণ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, খেজুর গাছ কখনো মাটিতে নত স্বীকার করে না, এই খেজুর গাছের পাতা কখনো জমিনের মধ্যে ঝরে পড়ে না। সকলে বলি সুবহানাল্লাহ। বাড়ির পাশে যে দেখবেন আম গাছের নিচে পাতা পড়ে আছে, কাঁঠাল গাছের নিচে পাতা পড়ে আছে। আমার প্রিয় ভাইরা, আজকে যে দেখবেন খেজুর গাছের পাতা কখনো কিন্তু ঝরে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি আল্লামা ইকবাল বলেন, যারা বাতিলের কাছে কখনো পরাজয় স্বীকার করবে না, সেটাই হচ্ছে মুসলমান, সেটাই হচ্ছে ইমানদার। তা যারা পরহেজগার হবে, এই পরহেজগার লোকগুলো কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে না। সকলে সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কি বাতিলের কাছে পরাজয় স্বীকার করব? জোরে বলতে হবে, মুসলমান কথা বলতে হবে। আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে যদি বাতিলের সামনে আপনাকে আমাকে যদি এই রংপুর জেলার কৃতি সন্তান আবু সাইদের মতো যদি বুক টান টান করে যদি গুলির সামনে দাঁড়া লাগে, আমরা সমস্ত তাওহীদি জনতা বাতিলের সামনে পরাজয় স্বীকার করব না। প্রয়োজন হলে গুলির সামনে আমরা বুক টান টান করে দাঁড়াবো। মেশিন গানকে ভয় পাই না, রাইফেলকে ভয় পাই না, কোনো পিস্তলকে ভয় পাই না। মুসলমান শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা ভাই বন্ধু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান।
প্রিয় ভাইয়েরা, তাহলে মুমিন যারা হবে, যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলা বলল ওই খেজুর গাছ থেকে শিক্ষা গ্রহণ করো। কি করে বলেন তো দেখি? খেজুর গাছ কখনো মাটিতে নত স্বীকার করে না। যারা ইমানদার হবে, এই ইমানদারের মানুষগুলো কখনো বাতিলের কাছে নত স্বীকার করবে না। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ঠিক একই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা কোরআন শোনার জন্য আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিলাম? আল্লাহ তাআলা এই মুহূর্তে কোরআনুল কারীমের মধ্যে জানাই দিচ্ছে, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। সকলেই বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলল, যারা কোরআন শোনার জন্য আসলো, কোরআন বোঝার জন্য যারা আসলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য গার্জিয়ান হয়ে গেলাম। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা আমার মুখের কথা। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। যারা তোমরা ঈমান নিয়ে আসলে, ইসলামের ছায়াতলে আসলে, কোরআনের ছায়াতলে আসলে, এই মুহূর্তে আমার একটা দুঃখের বিষয়, আমার প্রিয় ভাইরা, এই যে কোরআনটা এখানে দিছে, কোরআনটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। এটা দেখি খারাপ হয়েছে কেমন? দেখেন এটা কোরআনের কি অবস্থা। তার মানে এখান থেকে আমরা দূরে সরে গেছি, তাই না? এই কোরআনের মধ্যে যদি একটি কাপড় থাকতো, একটি গ্লাভ থাকতো, এই গ্লাভটা যদি আপনার পায়ে লাগতো, আমার পায়ে লাগতো, আমরা 7 বার চুমা খাইতাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে কোরআন বুঝাই দিল, কোরআন এমন একটি পরস্পর, এই কোরআনের ছায়াতলে যারা আসবে, যারা জিরো থাকবে, এই কোরআনের ছায়াতলে আসার কারণে এই কোরআন এই মুহূর্তে বলতেছে, যারা কোরআন শোনার জন্য এই যে সামিয়ানার নিচে বসে আছে, এরা জিরো না, এরাই আল্লাহর কোরআনের হিসেবে এই মানুষগুলাই হচ্ছে হিরো। সকলে সুবহানাল্লাহ। তাহলে আমি এখনো বলবো, যে সমস্ত মানুষগুলো হিরো হতে চান, আপনার মাহফিলের দিকে চলে আসুন। আর যদি আপনারা বাহিরে ঘুরে বেড়ান, তার মানে আমরা বুঝে নেবো এটা হচ্ছে জিরো মার্কা মানুষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা কি জিরো না হিরো? হিরো মানুষের কথাই তো হচ্ছে আলাদা। আবারও বলো, জিরো না হিরো? হাত তুলে বলেন আমরা হিরো। দেখি 2 হাত তুলেন তো দেখি।